আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের রাজশাহীতে প্রচন্ড গ্যাঞ্জাম এবং এর মধ্যে আমাদের মিজান ভাই এসেছে আমাদের এখানে। তো মিজান ভাই এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে। তো মিজান ভাই এখন ব্যাগটি নিয়ে নিয়েছে, ব্যাগের মধ্যে যতগুলো সার্কিট গুলো তার পছন্দ হয়েছে সেই সার্কিট গুলো এখন নিয়েছে। সে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে। তাকে এখন আমরা আমাদের রাজশাহী যে বর্ণালী মোড় আছে সেই রাজশাহী বর্ণালী মোড়ের ওখানে নামিয়ে দিব। তো বন্ধুরা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটিতে লাস্টে বিনোদন আছে, পুরো ভিডিওটি না দেখলে আপনারা মিস করবেন। বন্ধুরা মিজান ভাই এখন বাইকের পিছে বসে গেল আর ক্যামেরাম্যানে আছে আমাদের এখন শালি ভাই। তো ক্যামেরা ধরে আছে আর এখন গাড়ি নিয়ে আমি এখন ছুটছি রাজশাহী বর্ণালীর উদ্দেশ্যে। তো বন্ধুরা বর্ণালী হল হলো পুরাতন একটি হল। যারা এখন রাজশাহীর বাসিন্দা ভিডিওগুলো দেখছেন তারা একমাত্র বলতে পারবেন যে রাজশাহীতে একটি পুরাতন হল ছিল, সেটি হলো বর্ণালী হল। তো বর্ণালী হলের কাছে আমরা চলে এসেছি। এখন মিজান ভাই এখন আমাদের গাড়ি থেকে নেমে যাবে, নেমে যে মিজান ভাই এখন তার বাসার উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিবে। তো মিজান ভাই খুব লজ্জা করছে, কিসের জন্য লজ্জা করছে আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা মিজান ভাই এখন আমার সাথে কোলাকুলি করে নিল, ফিয়ামিন লিল্লাহ। মিজান ভাই এখন তার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। মিজান ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আর দেশি খলসে মাছগুলো মিজান ভাই আমাদেরকে দিয়ে গেছে, আমাদের রিফাত ভাইয়ের একাডেমির মধ্যে ছাড়বে। এই খলসে মাছগুলো এতটাই সুন্দর, মেল এবং ফিমেল দুটাই আছে এর মধ্যে, খুবই চমৎকার দেখতে। তো বন্ধুরা এখন চারিদিকে ডুবে গেছে, ডোবার মধ্যে এই মাছগুলো মিজান ভাই আমাদের জন্য ধরে নিয়ে এসেছে, তাকে অসংখ্য ধন্যবাদ এই মাছগুলো আমাদেরকে গিফট করার জন্য। তো মিজান ভাইকে রাস্তাতে আগিয়ে দেওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে। তো বন্ধুরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে যাওয়ার আগে দেখুন রাস্তাতে কি একটা অবস্থা, যা ইচ্ছে তাই তারা নিজের ইচ্ছা মতন করে গাড়ি চালাচ্ছে এবং তারা হচ্ছে গাড়ি চালানো দেখে মনে হচ্ছে তারা 2-3 দিনের ড্রাইভার। তো রাজশাহীতে এতটা পরিমাণে গ্যাঞ্জাম, তো গ্যাঞ্জামের রাস্তা দিয়ে একটু গাড়িটা স্লো করে নিলাম। স্লো করে যাওয়ার পর আমরা গরুস্থানের যে রাস্তাটি আছে আমাদের মহিলা কলেজের সামনে যে রাস্তাটি আছে সে রাস্তা দিয়ে আমরা এখন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো রাজশাহীতে মূলত এত ভিড় হওয়ার কারণ হচ্ছে আমাদের রাজশাহীটা হলো মেন পয়েন্টে। যেমনটা 5 টাকা দিলে আপনারা হাসপাতালে যেতে পারবেন, 5 টাকা দিলে সাহেব বাজারে যেতে পারবেন, 5 টাকা দিলে কোর্টে যেতে পারবেন এবং 10 টাকা দিলে আপনি ভার্সিটিতে যেতে পারবেন। এজন্য প্রচন্ড ভিড়। এবং একটি কাহিনী ঘটে গেছে, এই সামনে যে হুন্ডালাটা দেখতে পাচ্ছেন সে প্রচন্ড জোরে গাড়ি চালাচ্ছিল, তার রাগ হচ্ছে আমি তাকে ওভারটেক করেছি এবং এখানে সামনে একটি রিস্কালা হুট করে ঢুকিয়ে দিয়েছে। এখানে কার দোষ আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং চাচা হলো পিছে পিছে আমাদেরকে গালাগালি করছে, যেহেতু মুরব্বী মানুষ এজন্য গাড়িটা আমি থামাইনি। তো গাড়িটা থামানোর পর সে ভালো কথাই বলেছে আমাকে। তো সে কি বলছে চলুন আপনারা সরাসরি র ভিডিওতে আপনারা দেখে নিন। চাচা মুখ খেললাম, রাগ হয়ে গেছে। চাচা জানে না যে আমার কাছে ক্যামেরা আছে, কার দোষ? চাচা ভুল করে বলে ফেললো যে আমার দোষ। এখানে যদি রিস্কাটা যদি জোরে আসতো আর আমি যদি গাড়িটা জোরে টানতাম অবশ্যই অ্যাক্সিডেন্টের একটা হওয়ার দুর্ঘটনার সম্ভাবনা থাকতো। তো যাই হোক বন্ধুরা, মুরব্বী মানুষদেরকে আমরা সবসময় সম্মান দিই এবং তাদের স্থান হলো আমাদের উপরে। তো যাই হোক বন্ধুরা, আমরা এই জায়গাটাতে আরেকটা কাহিনী ঘটে গেছিল। সেই কাহিনীটা হলো রিস্কাওয়ালাটা আমাকে একদম বামে চাপাই দিয়েছে। তো দেখুন তার লজ্জা নাই, সামনে যে লোকটা আছে সে লোকটাও হাসছে দাঁত বের করে এবং রিস্কাওয়ালাকে আমি বলছি যে কিরে এই পাশ দিয়ে ঢুকিয়ে দিলি কেন, তারও লজ্জা নাই, সেও হাসছে। এখন কানে মুখে যদি দিয়ে দিতাম তাহলে খুব ভালো লাগতো। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এরপর থেকে কানে মুখে দেওয়া শুরু করব। তো বন্ধুরা আবারও আমরা রাজশাহীর যে লোকাল রাস্তাগুলো আছে সেই লোকাল রাস্তাগুলোতে আমরা রওনা দিয়ে দিলাম। রওনা দেওয়ার পর আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা 2 তলার পর এখন উঠছি। 2 তলার পরে উঠার পরে আমরা মাল সামানা নিয়ে তাড়াতাড়ি করে নেমে যাব। নেমে যে আমরা আবারও রুবেল ভাইয়ের দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, কারণ রুবেল ভাইয়ের দোকানে আমাদের কিছু ক্যাপাসিটার লাগবে এবং হিটসিং লাগবে। তো আমরা রাস্তাতে বের হওয়ার সাথে সাথে দেখছি যে আমাদের এলাকার ছোট ভাই, তার সাথে দেখা হওয়ার পর আমাদের কিছুক্ষণ গল্প হলো। গল্প হওয়ার পর আমরা রুবেল ভাইয়ের দোকানে ক্যাপাসিটার নেওয়ার পরে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যে একটি বক্স নিয়ে আসলাম, যেটা প্লাবন ভাই পাঠিয়েছে এবং আমাদের ভাগিনাদের র ভিডিও দেখুন। দুজন খেলে এসেছি 4 বেলা যা কুঞ্জায় ধরবো না, তলে ধরো, দেখি কিরকম পারো। ব্লেড লাগানো আছে নাকি? ছিড়ে যাবে তোর উপরে, একটু ভর পড়বে মানে গোটা তো ছেড়ে দিয়েছি। আবে চশম করে আয় তোর হ্যাঁ আমি তুলেছি একা একা নিয়ে এসেছি। রাখ মানে ভেঙে দিল। কোন দিক দিয়ে তুলবে মানে
ইনশাআল্লাহ সকাল মা দাঁড়া দাঁড়া কইছে তো বন্ধুরা তাদের অভিনয়গুলো দেখলেন। তো মূলত তারা ছোট মানুষ, অল্প একটু কাজ দিলে তাদের মাথা খারাপ হয়ে যায়, মনে হচ্ছে দুজন মিলে মারামারি করবে। তো বন্ধুরা বক্সটি আমরা নিয়ে আসলাম, বক্সটি নিয়ে আসার পর খুবই মনটা খারাপ হয়ে গেল। ছোট্ট একটা ভুলের কারণে এই ইন্দুরে ছোট্ট একটি ফুটো দিয়ে, সামনে যে ফুটোটি দেখতে পেলেন এই ফুটো দিয়ে এই স্পিকারটি কেটে দিয়েছি। প্লাবন ভাই বুঝতে পারেনি যে ছোট্ট একটি ফুটো দিয়ে একটি ইন্দুর ঢুকে যাবে ভিতরে। তো যাই হোক বন্ধুরা, আবারও কোনো নতুন ভিডিও দিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।